অনার্স ফার্স্ট ইয়ারের সোনামণিরা তোমরা ভালো আছো? বাসায় আছো? ইতে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দোয়া করি। আর আমাদের দোয়া করো। আজকে তোমাদের এই ক্যালকুলাস চ্যাপ্টারটা শুরু করছি। ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা, টেলরস থিওরাম অ্যান্ড ম্যাকলরিনস থিওরাম। তাহলে তারিখ আজকে ডেট, অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস, সাবজেক্ট ক্যালকুলাস অ্যান্ড এক্সপানশন অফ টেলরস অ্যান্ড ম্যাকলরিনস থিওরি। আমি তোমাদেরকে প্রবলেম 3-2 নম্বরের অঙ্কটা আমি করাচ্ছি। এখন তোমাদের যদি হয় এই, এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার আমরা তো টেইলার্স উপপাদ্যটা পড়লাম না, তাহলে আমরা কেমনে বুঝবো? আমি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝাই দেবো টেইলার্স উপপাদ্যটা। টেনশন করো না। টেইলার্স উপপাদ্যটা হলো এফ যদি একটা ফাংশন হয়, মনে করো a প্লাস h, তাহলে টেইলার্স উপপাদ্যটা কি হবে? f অফ a প্লাস h বাই ফ্যাক্টরিয়াল 1 f ডেরিভেটিভ a প্লাস h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 f সেকেন্ড ডেরিভেটিভ a। এইরকম করতে 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 শেষ। এখন এইটা থিওরাম দুই প্রকার, একটা হলো ফাইনাইট আর একটা হলো ইনফাইনাইট। এখন তোমার ম্যাথমেটিক্সটা দেখে বুঝতে হবে যে ফাইনাইটের জন্য সূত্রটা একটাই, আর ইনফাইনাইটের জন্য সূত্রটা একটাই, অন্যটাই। এখন তোমাকে আমি দেখো যে তোমাকে বলছে কি যে এই expand sin of x in powers of x minus pi by 2, x minus pi by 2 পাওয়ার এটাকে এক্সপান্ড করো, বিস্তৃতি করো। তাহলে এখানে তোমাকে ফাইনাইট বলে নাই, বিস্তৃতি করতে বলছে। বিস্তৃতি করা মানে অসীম ধারা। তাই এটা তোমার জন্য অসীম ধারা সূত্রটা পর্যন্ত হবে, এটার জন্য অসীম ধারা সূত্রটা পর্যন্ত হবে। ঠিক আছে? এক্সপান্ড বিস্তৃতি করো, এটাকে কি সাইন এক্স ইন পাওয়ারস অফ এত, এই পাওয়ারে বিস্তৃতি করো। তার মানে এটাকে অসীম দ্বারা বিস্তৃতি করতে বলছে তোমাকে। ঠিক আছে? তাহলে আমাকে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। f of a plus h equal to f of a plus h by factor 1 f prime a plus h square by factor 2 f double derivative a। এরকম করতে 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 আমি যাব, মানে তারপর হবে h cube by factorial 3 by f third derivative a। এইরকম। তাহলে দেখো সলিউশনটা দেখো এখন তাহলে কেমনে হবে। তাহলে এটা বুঝতে পারলাম কি অসীম দ্বারা বিস্তৃতি করতে বলছে, ফাইনাইট না, নির্দিষ্ট না, অসীম দ্বারা। তো অসীম দ্বারা বিস্তৃতি করতে হলে তোমাকে এখন সলিউশনটা দেখো, বইয়ের সাথে মিলবে না, তোমরা বইয়ের সাথে মিলাইতে পারবা না। আমি যেভাবে করছি খেয়াল করো, ইনশাল্লাহ একটা অঙ্কের মতো সব অঙ্কই তোমরা করতে পারবা। এটার মতো করে সব অঙ্ক করতে পারো, বইতে এইভাবে করার নাই। ঠিক আছে? দেখো লেট x মাইনাস পাই বাই 2, এই যে শক্তি দ্বারা বিস্তৃতি করতে বলছে x মাইনাস পাই বাই 2, এইটার নাম দিলাম h। তাহলে x ইকুয়াল টু লিখতে পারি কত? পাই বাই 2 প্লাস h। এখন উভয় পক্ষে ফাংশন অ্যাপ্লাই করি, fx equal to f of pi by 2 plus h. By using Taylor's theorem we know that Taylor's theorem apply করে পারি। দেখো এখন আমি Taylor's theorem অ্যাপ্লাই করতেছি। তাহলে Taylor's theorem অ্যাপ্লাই করে দেখো, তাহলে f of pi by 2 plus h এইটা লিখি। তা এইটার মানে তো আমি লিখতে পারি fx, লিখতে পারি না? এইটার মানে তো fx লিখতে পারি। তাহলে সেজন্য আমি করলাম কি f of pi by 2 plus h, সেই সূত্র। এখন ওই যে আগে যে সূত্রটা দেখেছি টেলরস থিওরাম, সেটা সাথে খেয়াল করো তো। এখানে এর মান কত? পাই বাই 2, আর h ঠিকই আছে। তাহলে এটা হয়েছে কত? f of a প্লাস h বাই ফ্যাক্টর 1 f প্রাইম a প্লাস h স্কয়ার বাই ফ্যাক্টর 2 f ডাবল ডেরিভেটিভ a h কিউব বাই ফ্যাক্টর 3 থার্ড ডেরিভেটিভ a। তাহলে ওই সূত্রের মতো করে এটা অ্যাপ্লাই করো। f of পাই বাই 2 প্লাস h বাই ফ্যাক্টর 1 ফার্স্ট ডেরিভেটিভ পাই বাই 2
এস স্কোয়ার বাই ফ্যাক্টর 2, সেকেন্ড ডেরিভেটিভ পাই বাই 2, এস কিউব বাই ফ্যাক্টর 3, থার্ড ডেরিভেটিভ পাই বাই 2, ওই রকম এস টু দি পাওয়ার 4 বাই 4 বা ফোর্থ ডেরিভেটিভ পাই বাই 2, এস টু দি 5 বাই 5, 5 ডেরিভেটিভ পাই বাই 2। যেহেতু এটা অসীম সেহেতু এইটা এই তোমার এই শেষ পর্যন্ত এটা ইনফিনিট থাকবে, যেহেতু এটা অসীম, সসীম না অসীম। তাহলে এটা কি করবে, তোমাকে করে লিখতে হবে। এখন তোমার কাছে একটা প্রশ্ন লাগতে পারে যে স্যার এখানে তো এগুলা তারা কি বোঝায়, এগুলো তারা তোমরা তো বলতো ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ। এখন বলতে পারো স্যার আমরা কতটুকু নেব, কয়টা ডেরিভেটিভ পর্যন্ত নিলে হয়। এখন তুমি দেখবা এটা যেহেতু একটা সিরিজ, একটা ধারা হবে, একটা ধারায় কমপক্ষে 3টা পদ দরকার, নন জিরো 3টা পদ দরকার, নন জিরো কয়টা পদ দরকার, 3টা পদ দরকার। তা 3টা পদ যাতে পাওয়া যায়, তাহলে দেখো আমার মূল ফাংশনটা কি, সাইন এক্স। তা সাইন এক্স এর মান যখন আমি এখানে বলছি কি এক্স মাইনাস পাই বাই 2 পাওয়া, তার মানে এক্স এর জায়গায় আমি যদি এক্স মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু 0 বসাই, দেখো তো হয় কত, এক্স ইকুয়াল টু কত পাই বাই 2। তার মানে আমাকে কি এক্স এর জায়গায় পাই বাই 2 বসাইতে হবে। তাই সাইন পাই বাই 2 এর মান 1, ঠিক আছে। সাইন পাই বাই পাই এটা চলি না, সাইন পাই বাই 2 এর মান 1, কিন্তু সাইনটা যখন ডেরিভেটিভ করবো তখন কস আসবে, তখন তো 1 থাকবে, তখন তো 0 হবে। সেই জন্য তুমি হিসাব করবে অঙ্ক করার সময় আমাকে কমপক্ষে নন জিরো 3টা মান পাওয়া দরকার। তাহলে আমার সাইন এক্স থেকে কমপক্ষে ডেরিভেটিভ করে 3টা মান পাইতে হলে আমাকে পর্যন্ত অন্তত চতুর্থ ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে, চতুর্থ ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে। সেই জন্য এটাকে কমপক্ষে চতুর্থ ডেরিভেটিভ পর্যন্ত লিখতে হবে সাইন এক্স এর ক্ষেত্রে, না হলে অঙ্কটা হবে না, ভালো দেখাবে না। ক্লিয়ার? তাহলে কি প্রশ্নের জবাব পাইছে যে স্যার আমরা কতটুকু ডেরিভেটিভ পর্যন্ত প্রশ্ন করবো, এগুলা দ্বিতীয় থাকো স্যার, এগুলোই আমাদের ওই করার সময় মানে অঙ্ক করার সময় দ্বিতীয় এসে যায় যে কতটুকু ডেরিভেটিভ করবো, কোন জায়গায় যাই থামিয়ে যাবো। হ্যাঁ, দেখবা তো যেটা একটা অসীম দ্বারা মিনিমাম 3টা পদ দরকার, 4টা 5টা হলে আরো ভালো হয়, কিন্তু ঘটনা হচ্ছে 3টা পদ দরকার। তাহলে 3টা নন জিরো পদ পাইতে হলে 3টা ডেরিভেটিভ কি শূন্য নন জিরো হতে হবে। তাহলে সেই 3টা নন জিরো কোন পর্যন্ত গেলে 3টা নন জিরো পাবো, সেই পর্যন্ত যাইয়া তারপরে তোমরা থেমে যেতে পারো। আশা করি প্রশ্নের জবাব পেয়েছ। এখন দেখো, তাই বাই ইউজিং টেলরস থিওরাম উই নো, তাহলে আমি এখানে এফএক্স ইকুয়াল টু এইটা পাইছি, তাহলে এইটার মান আমি কি এইটা লিখতে পারি। এখন টেলরস থিওরাম তো হইলো যাইয়া, টেলরস থিওরাম তো a প্লাস এইচ এর জন্য একটার তো কোনো থিওরি নাই আছে যে স্যার আমরা কোনটা নেব, এইটা নেব নাকি এইটা নেব। প্রশ্নগুলো খেয়াল করে আমি অঙ্ক করাবার সময় প্রশ্নগুলোর জবাব দিচ্ছি, এগুলো ছাত্র অবস্থায় কনফিউশনে আমিও বলতাম, এই জন্য তোমাদেরকে এই জবাবগুলি আমি দিয়ে দেখলাম যে আমি স্যার কোনটা নেবো, টেলরস থিওরামটা এইটার, এখন এইটার জন্য নেবো নাকি এইটা নেবো, এটা তো আমার অরিজিনাল ফাংশন। কিন্তু দেখো টেলরস থিওরাম অ্যাপ্লাই করা হয়েছে a প্লাস এইচ এর জন্য, এফএক্স এর জন্য নয়। তাই a প্লাস এইচ কোনটা, এইটা, তাহলে সেটার জন্য আমরা অ্যাপ্লাই করি টেলরস থিওরামটা। এবার পাই বাই 2 প্লাস এইচ সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। f of পাই বাই 2 প্লাস এইচ বাই ফ্যাক্টর 1, ফার্স্ট ডেরিভেটিভ পাই বাই 2 s স্কয়ার ফ্যাক্টর 2, ফার্স্ট সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ। তাই এখানে আমার 4 পর্যন্ত গেলেই হয়, আমি 5 পর্যন্ত লিখছি। তাহলে এখন সূত্রটা লিখলাম। তাহলে এখন দেখো আমি যখন মান বসাবো তখন এখানে আমি আরেকটা লাইন করতে পারতাম, এইটার জায়গায়, ঠিক আছে। এখন দেখো তাহলে আমার কি করতে হবে, এখানে প্রথমে কি করতে হবে, ফাংশনে এক্স এর জায়গায় এফএক্স কোনটা, এফএক্স আমি ওই এই ধরছি লেট এফএক্স, তাহলে এই যে ফাংশনটা অরিজিনাল ফাংশন সাইন এক্স যেটা দেওয়া আছে সেইটা, এইটাই হবে, এইটা হবে অরিজিনাল ফাংশন, ঠিক আছে। তাই এটা সাইন এক্স প্রথম আছে কত, পাই বাই 2, তাই এক্স এর জায়গায় বসাই কত, পাই বাই 2,
বসাইছি, বসাই মান পাইছি। এখন আবার কি দেখো, এখানে যা থাকে থাকুক, তা নিয়ে চিন্তার কিছু নাই। এখন তুমি দেখবা যে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে পাইবে 2, ফার্স্ট ডেরিভেটিভ করে কি পাইবে 2, তাহলে এটাকে ডেরিভেটিভ করো। এফ(x) কত sin x, sin x কে আরেকবার ডেরিভেটিভ করো, হয় কত cos x, আর x এর জায়গায় বসা কত পাইবে 2। ঠিক আছে, তারপর দেখো তারপর আছে কত সেকেন্ড ডেরিভেটিভ পাইবে 2, তাই এইটাকে আবার ফার্স্ট ডেরিভেটিভকে আবার সেকেন্ড ডেরিভেটিভ করো, তাহলে এইটা পাইবে 2 বসো। তারপর আছে কত দেখো থার্ড ডেরিভেটিভ পাইবে 2, তাই থার্ড ডেরিভেটিভ করিয়া পাইবে 2 বসো। তারপর আছে কত দেখো ফোর্থ ডেরিভেটিভ পাইবে 2, ফোর্থ ডেরিভেটিভ করিয়া পাইবে 2 বসো। দেখো ওই আগে বলছিলাম যে প্রশ্ন ওই যে স্যার আমরা কতটুকু পর্যন্ত ডেরিভেটিভ করবো, সেই প্রশ্নের জবাব হইল যে তোমাকে নন জিরো 3টা মান পেতে হবে। তাই আমি 3টা মান পাইছি, দেখো 1 2 3, এই 3টা মান পাইছি। এ পর্যন্ত রেখে আমি অফ করতে পারি। এখন যেহেতু আমি এখানে পঞ্চম ডেরিভেটিভ পর্যন্ত দিছি, সেজন্য এখানে পঞ্চম ডেরিভেটিভ করলাম, কোনো সমস্যা নাই। যদি আর একটা পারি তাও ভালো, তাহলে আমার দরকার নেই, 3টা মান হয়ে গেছে তো আমি এই পর্যন্ত অফ করে দিতে পারি। যেহেতু এখানে আমি পঞ্চম ডেরিভেটিভ দিয়েছি, সেই জন্য এখানে পঞ্চম ডেরিভেটিভও করলাম। করিয়া এরপর কি এই ধারাটা তো শেষ না, এই ধারাটা কি শেষ পাইনি, ধারা তো অসীম চলমান, সেজন্য এখানে এইরকম করবা তোমরা 3টা এইরকম কি দেবো, 1 3টা 2 3, এরকম 3টা খালি করে রাখবা। তার মানে এখানে আরো ডেরিভেটিভ, অজস্র ডেরিভেটিভ আছে, শেষ না। যদি তুমি এটা শেষ করে দাও তাই কিন্তু 0 পাবো, অঙ্ক হবে না। যদি শেষ করে দাও তাই কিন্তু 0 পাবো, এইটা যদি না দাও, কারণ এটা হলো অসীম। আর তুমি এতটুকু না দাও, এরপর এই খালি এই চিহ্নটা না দেওয়ার অর্থ হলো তুমি এখানে শেষ করে দিয়েছো, তার মানে ফাইনাল করে দিয়েছো, আর নাই আর ডেরিভেটিভ। তাহলে জিনিসটা কি সম্পূর্ণরূপে ভুল না? এই জন্য এখানে তোমাকে এই চিহ্ন রাখতে হবে, তার মানে এটা অসীম। আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বার কোটি বারও ডেরিভেটিভ করা যাবে। ঠিক আছে, এখন আমি যে মানগুলি পাইছি, এই মানগুলি এখন 1 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, এখন দেখো 1 নম্বর সমীকরণ যেটা আছে, ওই সমীকরণটাকে আমরা লিখছিলাম কি f(π/2 + h) না, তাই π/2 + h = কত, f(x) না, তাই সেজন্য এইটার পরিবর্তে এই যে f(π/2 + h) = f(x), তাহলে উপরে তাকাই দেখো, তাহলে আমি এইটার পরিবর্তে আমি এইটা লিখতে পারি, f(x) লিখছি। তা আর বাক্যগুলো সব অবিকৃত অবস্থায় রাখছি, বাক্যগুলো কোনো কি করি চেঞ্জ করি না। তাইলে এখন কি করলাম, আমি ওই যে মান, যেই মান গুলো ফার্স্ট ডেরিভেটিভ x এর মান π/2 বসাই কি পেয়েছিলাম, দেখো তো 1 পাইছি। ঠিক আছে, x এর মান π/2 বসাই কি পেয়েছি, 1 পাইছি, ওই যে রাইট হ্যান্ড সাইড ছিল। তারপর দেখো ফার্স্ট ডেরিভেটিভ করছি, ওই রিয়াল π/2 বসাইছি, সেটার মান 0 পাইছি। আর এখানে দেখো h এর মান কত, h এর মান কত, x - π/2 না, কেন না ওই যে আমি ধরছিলাম, দেখো তো x - π/2 ধরছিলাম কত, h, এটা তো ধরছিলাম প্রথম, ধরিয়া কি পেয়েছি x = কত, π/2 + h। ঠিক আছে, x এর মান এইটা। তাহলে দেখো ওই সেই h এর মান বসাইছি x - π/2, ক্লিয়ার? সেই h এর মান বসাইছি x - π/2, h এর মান x - π/2 হোল স্কয়ার, h এর মান বসাইয়া আছে এই যে কিউব দাও কিউব, আছে এই যে পাওয়ার 4 দাও 4, আছে এই যে 5 দাও 5, বুঝছো? তাহলে এখন এই মানগুলো বসালাম, দেখো মান বসাই। এখন এইটা নন জিরো কি, এইটা তো 1 রইল, এটা কি 0 দিয়ে গুণ করলে পুরোটা 0 হয়ে যায়,
এটা হলো -1, এটা হলো 0 হয়ে গেল, এটা হলো +1 আর পরটা 0। তাহলে কি দাঁড়ালো? sin is 1 minus x sin 1 minus x minus pi by 2 whole to the power square by factorial 2 plus x minus pi by 2 whole to the power 4 by factorial 4। এখন দেখো যে তোমাকে বলছে sin x কে x minus pi by 2 পাওয়ারে বিস্তৃত করো, এক্সপান্ড করো। তাহলে সেটা এক্সপান্ড হয়েছে কি না হয়েছে দেখো। sin x এখানে ছিল কত? বাম পক্ষে sin x, আর এখানে হয়েছে কত? x minus pi by 2, x minus pi by 2 শক্তিতে। শক্তি মানে কি? পাওয়ারে। এই দেখো এখানে 2, এখানে 4। তাহলে দেখো ধারাটা দেখা তুমি কি বুঝতে পারতেছো যে পরে এখানে আমি 3টে পদ লিখছি, পরের পদটা কি হবে বোঝা যায়? দেখো বোঝা যায় কিভাবে বোঝা যায়। এই আমার রেজাল্ট এটা হয়ে গেছে, হুইচ ইজ এক্সপান্ড। আমার এটা কিন্তু হয়ে গেছে রেজাল্ট, এখানে রেজাল্ট অ্যান্সার। ঠিক আছে, এখন তোমার বোঝার জন্য বলতেছি, আমি যদি লিখি যে sin x, তোমাকে যদি বলি যে আচ্ছা এখানে তো তিনটা কি আছে, পদ আছে, আমাকে যদি 5টা পদ বাইর করতে বলে তাহলে আমি কি লিখবো? তাহলে সেজন্য কি আমার কি মূল সূত্র অ্যাপ্লাই করে কি করা দরকার আছে নাকি এখান থেকে আমি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো। কিভাবে পারবো দেখো তো। দেখো প্রথমটায় কিছু নাই, ঠিক আছে, দ্বিতীয়টা 2, তৃতীয়টা কত? 4। তাহলে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। তাহলে চতুর্থটা হবে কত? পাওয়ার হবে কত? 6। পঞ্চমটা পাওয়ার হবে কত? 8। তাহলে কি দ্বারা যাও তো 1 minus x minus pi by 2 whole to the power square by factorial 2 plus x minus pi by 2 whole to the power 4 by factorial 4 plus চিহ্নটা হবে কি দেখো, প্রথমটা প্লাস, পরটা মাইনাস, এরপরটা প্লাস, তারপরটা কি মাইনাস। সেজন্য আমি কিন্তু এই মাইনাস চিহ্ন দিয়েছি। x minus pi by 2 whole to the power 6 by factorial 6। তারপরটা কি হবে দেখো তো, 2 করে কিন্তু পাওয়ার বাড়তেছে। তাহলে চিহ্ন কি? প্রথম প্লাস মাইনাস প্লাস মাইনাস, পরটা হবে কি? প্লাস। তাহলে x minus pi by 2 whole to the power 8 by factorial 8। ঠিক আছে, তাহলে এইরকম করে এখন কি তুমি যদি মনে করো যে 20টা পদ পর্যন্ত লিখতে চাও, তাহলে কি লিখতে পারবা না? পারবা। আশা করি অঙ্কটা ভালোভাবে বোঝার কথা। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, যদি কোথাও এরপরও যদি কোথাও কোনো সমস্যা থাকে, তবে আমাকে তোমরা মোবাইল করে জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সুখে থাকো। আমি আজকে এই sin x এর অসীম ধারাটা দেখাইলাম, ঠিক আছে। ঠিক sin x যদি তোমাকে সসীম ধারায় বলতো তাহলে কি হইতো, সেটার জন্য পরের ক্লাস। আজকে আমি দেব না, কারণ ওইটা আমরা বোঝানো। এটা তো আমি অসীম দেখে মনে করেন আমি 5 বার 6 বার ডেরিভেটিভ করে রেখে দিলাম, কিন্তু যখন নির্দিষ্ট বলবে তখন আমাকে এখানে শেষ করতে হবে। সাপোজ আমাকে এখানে শেষ করতে হবে এন পদ দিয়া, তাহলে শেষ করতে হলে তার জিনিসটা কি হবে? অনেক কঠিন, অনেক ঝামেলা আছে। সেটার জন্য তোমাদের অপেক্ষায় রাখলাম পরের ক্লাস, পরের সপ্তাহে ইনশাআল্লাহ। এই বুধবারে আবার দেখা হবে। আর যদি শনিবার নিতে পারি তাও আমি নেব। তোমাদের এই আজকের ইনফিনিট সিরিজটা করলাম, ঠিক এইটার জন্যই এই sin x কে ফাইনাল সিরিজ করলে কি হবে সেটার জন্য অপেক্ষা থাকবে পরের সপ্তাহে ইনশাআল্লাহ। ওইটাই পরীক্ষায় এই ধরনের অঙ্কই পরীক্ষায় থাকবে, এই ধরনের অঙ্কই কি পরীক্ষায় থাকবে। সুতরাং আশা করি পরের ক্লাসটা করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।